আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। তো এই স্ট্র্যাটেজিটা আপনার একদম ইজি অ্যান্ড সিম্পল। জাস্ট আপনি একটা টাইম ফ্রেমে আসবেন, মার্কেটে বসবেন। তারপর ঘটনাটা ঘটলে আপনি হয় বাই না হয় সেল নিয়া এসএলটিপি সেট করে বসে থাকবেন বা লিমিট দিয়ে বসে থাকবেন। ঠিক আছে? সিম্পল, একদম সিম্পল। জাস্ট আপনার চার্ট টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিটস। টাইম জোন হচ্ছে UTC-4 নিউ ইয়র্ক। তারপর এখানে জাস্ট ছোট্ট একটা সেশন ইন্ডিকেটর লাগাবেন। এই যে সেশন ইন্ডিকেটরটা। ঠিক আছে? এই যে সেশন এটা ট্রেডিং সেশন এটা লাগাইলে হবে। এটা যখন সেটিংসে যাবেন স্টাইলে এই জিনিসটা অফ করে দিলে আপনারা জাস্ট ইনপুট এটা আর টেবলস সরাই দিলে আপনারা জাস্ট সেটিংস আসবে। ইনপুটে আপনার GMT-4 নিউ ইয়র্ক টাইমে রাখবেন। তারপর শুধুমাত্র লন্ডনটা ওপেন রাখবেন ৩টা থেকে ৮টা। লন্ডন কিন্তু আপনার ১২টা PM পর্যন্ত। আমি জাস্ট ৮টা পর্যন্ত দিছি। এটার কারণ হচ্ছে আমি নিউ ইয়র্ক শুরু হওয়ার আগে, ঠিক আছে? নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার আগে যেই রেঞ্জটা বানাইছে লন্ডনে জাস্ট ওইটারে হাই লো নিব। ঠিক আছে? জাস্ট আমি এটা অন করে দিলাম। তাই জন্য ৩টা থেকে ৮টা পর্যন্ত। ঠিক আছে? এই যে এখানে একটা আপনার এটা হচ্ছে হাই অ্যান্ড লো রেঞ্জ হইছে। তারপর যেকোনো একটা সাইডে লিকুইডিটি নিয়া মার্কেট স্ট্রাকচার শিপ যে পাশ থেকে বানাবে ওই পাশে আমি সেলে যাব বা বাইয়ে যাব। আমি জোন পর্যন্ত টার্গেট করব না বা লিকুইডিটি জোন হাই লো পর্যন্ত টার্গেট করব না। আমি জাস্ট 1:3 রিস্ক রেশিও নিয়ে বের হয়ে যাব মার্কেট থেকে। ঠিক আছে? একদম সিম্পল। জাস্ট 5 মিনিটে তারপর এখানে জাস্ট দেখেন এখানে মার্কেট উপরে লিকুইডিটি নিছে। নেওয়ার পরে আমাদের মার্কেট এই যে এখানে আবার লিকুইডিটি নিছে। মার্কেট স্ট্রাকচার শিপ এখানে করছে। ঠিক আছে? আমি দেখাই ট্রেন্ড লাইন দিয়া। এই যে এইখানে এই যে দেখেন এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিপ করছে। ঠিক আছে? এখন বেসিক যারা মার্কেট স্ট্রাকচার শিপ বুঝেন না বা এমএসএস বুঝেন না তারা কাইন্ডলি আপনি আমাদের আগের ভিডিও অথবা আপনি ইউটিউবে যেকোনো একটা ভিডিও নিয়ে দেখে নিবেন। ঠিক আছে? এই যে এইখানে মার্কেট স্ট্রাকচারশিপ এটা কি করছে মার্কেট স্ট্রাকচারশিপ। ঠিক আছে? এটা হচ্ছে এমএসএস এমএসএস করছে এখানে। তো এমএসএস করার পর আপনার যেই এখান থেকে লোটা রাখি আসছে আমি এখানে একটা ফিবোনাচি নিব। ফিবোনাচির ওটিএ জোন থেকে এন্ট্রি এই যে এখানে হাই যেহেতু আমি উপরের সাইডে কি লিকুইডিটিটা নিয়ে নিছে তাহলে আমি নিচের দিকে তাই জন্য আমি সেল প্ল্যান করব তাহলে উপর থেকে হাই থেকে লো। ঠিক আছে? লো লো মার্ক করার পরে জাস্ট এইখান থেকে শর্ট পজিশন এই যে এন্ট্রি। ঠিক আছে? ডাইরেক্ট এন্ট্রি তারপর হচ্ছে গিয়ে আমার এই যে এখানে যে হাইটা থাকবে এখানে এসএল তারপর হচ্ছে আমার 1:3 রিস্ক রেশিও 1:2 দিয়ে দিছে অলরেডি। ঠিক আছে? তার ব্রেক ইভেন চাইলে ইউজ করতে পারেন। আদারওয়াইজ 1:2 তে 50% আপনি বুক করে পার্সিয়াল আর বাকিটা 3 পর্যন্ত হোল্ড করতে পারেন। এই যে দেখেন মার্কেট এখনো রান করতেছে এটা লাইভ মার্কেট 1:3 এই যে 1:3 এখানে আসে। আচ্ছা যাই হোক। ঠিক আছে? মার্কেট এখনো আমাকে ফুল টিপি দেয় না। এটা আমাদের কিন্তু লাইভ ট্রেড। এই যে আমাদের চ্যানেলেও চলতেছে দিয়েছি আমরা। এই যে দেখতে পারতেছেন আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি এখানে। এই যে সেলের জন্য গোল সেল 34 এ এন্ট্রি আমরা একটু উপরে এন্ট্রি দিছি। ঠিক আছে? তারপর হচ্ছে 42 এ এসএল সেম এখান থেকে $1 ওই যে বলছি $1 উপরে। তারপর প্রথম টিপি আমাদের হিট এই 18 তে কিন্তু মার্কেট চলে আসছে 15 তে মার্কেট প্রায় 11 তে আসছে। ঠিক আছে? তারপর আমাদের টিপি 2 টিপি 3 ওগুলা 1:2 4 ঠিক আছে? জাস্ট এইখানে সিম্পল জাস্ট লন্ডনের হাই অথবা লো যেই পাশ থেকে লিকুইডিটি নিবে মার্কেট অপোজিট সাইডে স্ট্রাকচারশিপ কমপ্লিট করলেই আপনার কি টার্গেট 1:3 মিনিমাম আপনাকে ওই যে জোনের হাই লো টার্গেট করতে হবে না আপনি জাস্ট 1:3 নিয়ে নেবেন। এই যে মার্কেট আপনাকে দিবে 1:3 পর্যন্ত আর প্রত্যেক দিন যে দিবে এমন না। অ্যারাউন্ড আপনি 62 থেকে 65% পর্যন্ত অ্যাকুরেসি ধরতে পারেন। এটা আমি আজকের লাইভ মার্কেটে দেখাইছি। তো গতকালকেরটা দেখাই। তো গতকালকেরটা দেখাইলে আমাদের এই জায়গায় দেখেন এই জায়গায় একটা লিকুইডিটি নিচে নেওয়ার পর মার্কেট আসছে এখানে একটা এমএসএস হওয়ার কথা বাট এখানে আসে নাই এর আগে এটার আবার লিকুইডিটি নিচে মার্কেট এখানে এমএসএস করার কথা বডি ক্লোজ মার্কেট স্ট্রাকচার শিফট করতে হলে কিন্তু আপনার উইকেন্ড নিচে বডি ক্লোজ দিতে হবে এটা না দিয়ে মার্কেট এটা লিকুইডিটি আবার নিচে তো এখানে বডি ক্লোজ এখনো করে নাই মার্কেট এই যে এই লিকুইডিটি নেওয়ার পরে লাস্ট এই জায়গায় মার্কেট বডি ক্লোজ করছে ঠিক আছে তো এই যে এইখানে আপনার বডি ক্লোজ করছে
তো এটাও আমি মার্কেট স্ট্রাকচারশিপ ধরলাম এমএসএস, ঠিক আছে। এমএসএস ধরার পর আমার কি ফিবোনাচি, যেহেতু এটা আমি উপরে লিকুইডিটি নিচের দিকে চাইবো, তো এখানে আমি জাস্ট জোনে সুইং হাই অ্যান্ড সুইং লোতে নিলাম। সিম্পল এন্ট্রি ডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট ওটিএ জোন থেকে এন্ট্রি। তারপর আমাদের এসএল, এসএল এখানে বরাবর দিলেও আপনি কি করবেন 1:3 মার্ক করার পরে, এটা অনেকে বলে না বা অনেকেই বলে না, এই যে 1:3 1:3 ইজিলি হিট, বাট 1:3 আপনি বরাবর দিবেন। এই যে দেখেন এখান থেকে এন্ট্রি, এখানে এসএল, এখানে 1:3। এবার কি করবেন আপনি এখান থেকে জাস্ট এই যে চান না $1 বা $2, এটা জাস্ট আপনি $1 বা $2 বা 10 পিপস বা 20 পিপস বা 15 পিপস আপনি হালকা মার্কেটটাকে উপরে দিয়ে দিবেন, কারণ মাঝে মধ্যে এখানে হালকা একটা স্পাইক দিয়ে মার্কেট আবার নিচে চলে আসবে, ঠিক আছে। ওই সময় আপনার খারাপ লাগবে যে আমার স্পাইক দিয়ে চলে আসছে। এখন সব সময় না, সব সময় না, সব সময় না, ঠিক আছে। আপনার এই যে আর কখনো এখানে ধরেন আমার এন্ট্রিটা আসছে 97-তে, আমার এসএল আসছে 5-এ, তাহলে 80 পিপসের এসএল, কখনোই $15। দেখবেন মাঝে মধ্যে মার্কেট হিউজ পরিমাণে আপনার ভলাটিলিটি থাকলে বা বড় পরিমাণে গ্যাপ থাকলে, তখন আপনি এটাকে অ্যাভয়েড করবেন। যেমন ধরেন 150 পিপস মানে $15 বা $20, 150 পিপস থেকে 200 পিপস যদি এসএল হয়ে যায়, তখন আপনি এটাকে ইগনোর করবেন, ওই এন্ট্রিটা নিবেন না। যদিও আপনাকে প্রফিট দিবে বা দিচ্ছে, কিন্তু আপনি নিবেন না, আমি বলবো এটাকে অ্যাভয়েড করবেন। তারপরের দিন আসেন, এর আগের দিন আমাদের প্রথম দুইটাই কিন্তু টিপি। তো এই যে এখানে লিকুইডিটি নিছে, এটার উপরে ক্যান্ডেলে বডি ক্লোজ দিছে, ঠিক আছে, বডি ক্লোজ দিছে। এই যে আমাদের এমএসএস মার্কেট স্ট্রাকচারশিপ, ঠিক আছে, এই যে মার্কেট স্ট্রাকচারশিপটা কমপ্লিট হয়েছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন ফিবোনাচি দিব। ফিবোনাচি সেলের জন্য উপর থেকে নিচে, বাইয়ের জন্য নিচে থেকে উপরে, ঠিক আছে। এই যে এইখানে মার্ক করলাম, একদম সিম্পল, জাস্ট আমাদের ডাইরেক্ট এন্ট্রি, কোনো কথা নাই। এইখানে আমার এন্ট্রি লং এর জন্য, তারপর আমার এসএল এইখানে 1:4, ঠিক আছে, এটা আমাদের এসএল গেছে। তো দেখেন আমি যদি এখানে আমাদের এন্ট্রিটা ছিল অ্যারাউন্ড 29, এসএলটা ছিল হচ্ছে 24, তাহলে আমাদের 50 পিপসের এসএল। তার আগের দুইটা টিপি আসছে কি দেখাই আমি। এখানে আমাদের অ্যারাউন্ড অ্যাপ্রক্সি ধরেন 97-তে এন্ট্রি 5, তাহলে আমাদের 97 থেকে এটা হচ্ছে আপনার 77, ঠিক আছে। তাহলে আমি ক্যালকুলেটর যদি দিই 97 মাইনাস 77, তাহলে আমার আসে কত, $20, ঠিক আছে, মানে 200 পিপস। তারপর আসেন আজকেরটা যদি ফুল টিপি দিই আমি, ধরেন ধারণা, এটা মার্কেট পরে বুঝবেন, এটা হচ্ছে 32, অ্যারাউন্ড 32, আর হচ্ছে কি আমার 3, ঠিক আছে, 32 আর 3 অ্যারাউন্ড আপনার কত, এই যে 32 বিয়োগ 3, তাহলে হচ্ছে আমাদের 29, মানে প্রায় 290 পিপস, যোগ আগের আছে $20, 200 পিপস, তাহলে আমাদের 49, ঠিক আছে, 49 মানে 490 পিপস। 2 দিনে 490 পিপস, তার আগে আমাদের 50 পিপস এসএল, ওইটা বাদ দেন, মানে $5 এসএল বাদ দিব, মাইনাস $5, তাহলে আমাদের 440 পিপস। 3 দিনে আপনি জাস্ট সিম্পল একটা বসে, সিম্পল, একদম সিম্পল সেট আপ, জাস্ট বসলেন, আসলেন, কনফার্মেশন দিলে আপনাকে সুইং হাই সুইং লো বানাইলে ডাইরেক্ট এন্ট্রি, কোনো কথা নাই। আর যদি মার্কেট বায়াসের সাথে যদি মিলে যায়, যেমন ধরেন ওভারঅল পুরা দিন আপনার ডাউন ট্রেন্ড চলছে, এখানে ধরেন এই যে এখান থেকে ম্যানিপুলেশন করে ডিস্ট্রিবিউশন বা যেটাই হোক, ওইটা আমি আপনাকে এএমডি তে যাইতে চাইতেছি না। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন এত কিছু দরকার নেই, এখানে জাস্ট ডাইরেক্ট সেটআপ আসলে এন্ট্রি নেবেন, না হয় নেবেন না, সোজা হিসাব, একদম সিম্পল, একদম সিম্পলে জাস্ট আপনার লন্ডনের এই 3টা থেকে 8টা পর্যন্ত, নিউ ইয়র্ক 8টা থেকে শুরু হয়, তাই জন্য আমি এর আগে ধরছি, কারণ নিউ ইয়র্ক আর হচ্ছে লন্ডন ওভারল্যাপ করে, কিন্তু আপনি লন্ডন শেষ হয় হচ্ছে 12টা পিএম এ,
লন্ডন কিন্তু আপনার 12টা, এই যে 12টা PM এ শেষ হয়। তো আমি অতটুকু যাচ্ছি না। ঠিক আছে? এর আগেই শেষ করে দিই। জাস্ট নিউ ইয়র্ক শুরু হওয়ার আগেই এখানে আপনি কি এন্ট্রিটা সেটআপ বানাবেন। এই যে উপর থেকে নিচে এটাই। তারপর আমি আরেকটা দিন দেখাই। এর আগের দিন মার্কেট উপরে লিকুইডিটি নিছে, মার্কেট স্ট্রাকচার শিফট করছে। এখানে মার্কেটের এই যে উইকের নিচে বডি ক্লোজ দিছে। ঠিক আছে? তো আমি এখানে এই যে আগে দিয়ে দেখাই আপনাকে মার্কেট স্ট্রাকচার শিফট। যেহেতু পারেন আপনারা অ্যাডভান্স, তাও দেখাচ্ছি। মার্কেট স্ট্রাকচার শিফট হইছে। ঠিক আছে? বডি ক্লোজ দিতে হবে। বডি ক্লোজ দিয়ে না দিয়ে যদি আবার চলে যাও, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ওইটা কিন্তু আপনাকে মার্কেট স্ট্রাকচার করে নাই। ব্রেক অফ স্ট্রাকচার করছে মার্কেট, কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট কমপ্লিট করে নাই। ঠিক আছে? বডি ক্লোজ দিছে, তারপর এখানে সুইং হাই সুইং লো, এইখান থেকে সুইং হাই থেকে সুইং লো, এন্ট্রি হচ্ছে কততে আমাদের? এন্ট্রি অ্যারাউন্ড 56। ঠিক আছে? এসএল অ্যারাউন্ড কত? 68। কি বলছিলাম? ওই যে $15 কাছাকাছি হলে কিন্তু দরকার নেই। $15, এটা কিন্তু $15 যায় নাই। ধরেন আমি 68 আর এখানে হচ্ছে 56, প্রায় $12। আপনি তাহলে আপনি এন্ট্রিটা নিতে পারেন, কিন্তু 150 পিপস বা 200 পিপসের এসএলে কিন্তু আপনি যাবেন না। 1:3 কিছু করবেন না, জাস্ট 1:3 দেখেন, টিপি হিট। ঠিক আছে? জাস্ট সিম্পল। ধরেন আমাদের ওই যে 440 পিপস আছে না, ধরেন এখান থেকে যদি আমি ধরি 56 থেকে অ্যারাউন্ড 21। ঠিক আছে? আমি 56 থেকে 21 বাদ দিই। 56 বিয়োগ 21, তাহলে আমার 35, মানে 350 পিপস প্লাস 440 পিপস আগের জমা আছে, তাহলে 790 পিপস। আপনি যদি 790 পিপস প্রফিট করেন 4 দিনে, অ্যারাউন্ড একটা দিন, 2টা দিন, 3টা দিন, 4টা দিন, 4টা দিনে যদি আপনি 790 পিপস পান, ঠিক আছে? কত ডলার পাচ্ছেন? এটা ক্রস করি, 790 পিপস ধরেন পাইছেন। যদি 0.05 এ, সরি, 790 পিপস মানে $79 ইন্টু 0.05 এ যদি ট্রেড করেন, $394। ঠিক আছে? এখন অ্যাকাউন্ট সাইজের একটা ম্যাটার আছে। আপনার যদি $500 অ্যাকাউন্ট হয়, আমি মনে করবো আপনি 0.02 এর উপরে লট না নেওয়াই বেটার। যদি আপনার $1000 অ্যাকাউন্ট হয়, তখন আপনি 0.05 নিতে পারেন লট। ঠিক আছে? এই যে দেখেন, এটাও কিন্তু আমাদের প্রায় টিপির কাছাকাছি আসতেছে, এখনো টিপি দেয় নাই। ঠিক আছে? এটা দিলে তো হয়ে গেল। আর এই যে দেখাইলাম, এটা হচ্ছে আপনি ধরেন কত? 0.05 এ নিলে আপনি $395। 395 ইন্টু অ্যারাউন্ড, আপনি যদি এটা মানে বাংলাদেশি টাকায় বিডিটি হিসেব করেন, আপনার 4 দিনে। এখন এটাতে 4 দিনেরটা আমরা দেখালাম। এর আগেও আপনি যাইতে পারেন। লাভ অবশ্যই, লস আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? যেমন ধরেন এখানে আপনি মার্কেট স্ট্রাকচার শিপ, লাস্ট লিকুইডিটি ক্যান্ডেল। ঠিক আছে? তারপর এর আগে মার্কেট স্ট্রাকচার শিপ করছে। তারপর আপনি এখান থেকে যদি আসেন, এইখানে এটা আপনার এসএল গেছে। আমি দেখে বলে দিতে, আপনিও দেখে বলে দিতে পারবেন, কারণ এটা মার্কেট তো উপরের দিকে আর যায় নাই। ঠিক আছে? এখানে আপনি নিলেন এন্ট্রি 43, 30, প্রায় $13। ঠিক আছে? 1:4 মার্কেট স্ট্রাকচার শিফটে মার্ক করা যদি আপনি ভালো করে বুঝে যান, তাহলে আপনার এই এন্ট্রিগুলো আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে? মানে অ্যাডভান্স হয়ে গেলে। তারপর তার আগের দিন যান, এইটা আপনার মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিনা। মার্কেট স্ট্রাকচার শিফট ক্যান্ডেল লিকুইডিটি, এখানে যদি ধরেন করছে, এসএল গেছে। ঠিক আছে? তারপর আগের দিন দেখেন, কনসিস্টেন্সি যাবেন। ঠিক আছে? এখানে আসছে লিকুইডিটি স্ট্রাকচারশিপ করে নাই, লিকুইডিটি স্ট্রাকচারশিপ করে নাই, বডি ক্লোজ দেয় নাই। এখানে বডি ক্লোজ দিছে, বাট এইখানে এন্ট্রি দেয় নাই। ঠিক আছে? তাহলে স্কিপ, নো এন্ট্রি। তারপর এইদিকে বডি ক্লোজ, এখানে মার্কেট স্ট্রাকচারশিপ করতে করতে আপনার ডে চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানেও এন্ট্রি পান নাই। কারণ এই যে লাস্ট লিকুইডিটি, এই যে এখানে মার্কেট স্ট্রাকচারশিপ করছে কিন্তু, বাট আপনাকে এন্ট্রিটা দেয় নাই। ঠিক আছে? আর যদি আমি এখান থেকে একটা প্ল্যান করি, দেখি মার্কেট স্ট্রাকচারশিপটা কোথায় আসে। বাট আমাকে এন্ট্রি দেয় নাই। ঠিক আছে? নো এন্ট্রি, দুইটা
অ্যারাউন্ড মেবি ৩ টা এন্ট্রি দেয় নাই। না, এখানে এসএল গেছে ২ টা এন্ট্রি দেয় নাই। ঠিক আছে, ২ টা এন্ট্রি দেয় নাই। তারপর কি করছে এখানে? লাস্ট লিকুইডিটি ক্যান্ডেল এর আগে এখানেও আপনাকে এন্ট্রি দেয় নাই। এন্ট্রি কম পান কিন্তু এসএল কম যায় কিন্তু প্রফিটেবল থাকেন, এক কথায় হচ্ছে এটাই। ঠিক আছে? প্রফিটেবল হইতে হবে। তারপরে এখানে আপনার বডি ক্লোজ দেয় নাই। এটার উপরে আবার লিকুইডিটি নেয় নাই, লিকুইডিটিও নেয় নাই, বডি ক্লোজও দেয় নাই। এর আগে কোথাও রেড ক্যান্ডেল বা অপোজিট ক্যান্ডেল করছে কিনা? এই যে এইখানে বডি ক্লোজ দেয় নাই, তাই জন্য আমি এন্ট্রিটা নিই নাই। ঠিক আছে? তো উপরেও আর লিকুইডিটি নেয় নাই, আবার বডি ক্লোজও করে নাই। ঠিক আছে? এটার নিচে করে নাই যতক্ষণ, ততক্ষণ আমাদের এটা যদি লিকুইডিটি নিয়ে নিত, তারপর মার্কেট আমাদের স্ট্রাকচারশিপ এখানে চেঞ্জ হয়ে যেত। যেহেতু এটা লিকুইডিটি নেয় নাই মার্কেট, তাহলে আমাদের এখানেই আছে। তো এটা কনফার্মেশন দেয় নাই। ৩ টা দিন আমি এন্ট্রি পাই নাই। তার আগে যদি যাই, আচ্ছা সেটিংসে এটা ৫০ করে দিলে পিছনেও যাই দেখতে পারবেন। এইখানে আপনার লাস্ট লিকুইডিটি ক্যান্ডেল, মার্কেট স্ট্রাকচারশিপ এন্ট্রি দেয় নাই। মাঝে, মাঝে এন্ট্রি না দিয়ে দৌড়াবে। ঠিক আছে? তখন আফসোস করতে হয় আরকি। যেমন ধরেন এখানে লিকুইডিটি, এখানে স্ট্রাকচারশিপ কারণে উপরের দিকে থেকে দিয়ে দিছে নাকি দেখেন। এইখানে মার্কেটের স্ট্রাকচারশিপ করছে। লাস্ট ক্যান্ডেল যদি উপরের দিক থেকে নিয়ে আনি, এসএল কিন্তু ওই যে বললাম না, বেশি বড় হলে ইগনোর করবেন। আমার এখানে এন্ট্রি যদি আসে ৯৫, এসএল হচ্ছে ১৬। হিউজ পরিমাণ ২০ ২২১ পিপস, দরকার নাই এটা। ঠিক আছে? তারপর ছোটখাটো গুলা দেখবেন। বেশি বড় এসএল এর কিন্তু এন্ট্রি নিবেন না। এটা কিন্তু আমি আগেও বলতেছি। যেমন ১৫০ পিপসের উপরে গেলে না নেওয়াই বেটার। তো এখানে মার্কেটে স্ট্রাকচারশিপ করছে, লিকুইডিটি, তারপর এন্ট্রিতে আসছে কিনা দেখি। এইখানে আপনার ২২, ১১ পরের দিন যাইয়া এসএল দিছে। ঠিক আছে? আর এইখানে হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচারশিপ করে নাই, লিকুইডিটি আবার নিয়ে নিছে। স্ট্রাকচারশিপ এখানে করছে, দাঁড়ান, এইখানে লাস্ট লিকুইডিটি নিছে, তারপর অপোজিট ক্যান্ডেল, মার্কেট স্ট্রাকচারশিপ, বডি ক্লোজ দিছে, তারপর এন্ট্রি, এটাও মেবি এসএল গেছে। ওয়ান ইস টু ফোর দিছে কিনা দেখতে হবে। এইখানে আমার টার্গেট এসএল 1:4 দেয় নাই, 2 এর কাছাকাছিও যায় নাই। সরি, 1:3, সরি, 1:3 দেয় নাই। 2 এর কাছাকাছি যাইয়া আপনার পরের দিন যাই এসএল গেছে। বেশি বেটার হয় ইনস্ট্যান্ট তাড়াতাড়ি পেয়ে গেলে আর কি। পরের দিন গেলে এগুলো একটু রিস্ক বেশি হয়ে যায়। যেমন ধরেন এখানে লিকুইডিটি নিছে, মার্কেট লাস্ট ক্যান্ডেল স্ট্রাকচারশিপ এন্ট্রি দেয় নাই। বসে থাকতে হবে আপনাকে। আপনার সেটআপে আসলে নিবেন, না হলে নিবেন না। এটা লাস্ট লিকুইডিটি, এর উপরে করে নাই, এন্ট্রি পাই নাই। কনসিস্টেন্সি ফলো করবেন। ঠিক আছে? এইখানে মার্কেট স্ট্রাকচারশিপ করছে, ডাইরেক্ট এন্ট্রি যদি নিতে যাইতাম, নিউজের দিন ছিল, নিউজের দিন অ্যাভয়েড করবেন, বা নিউজের মিনিমাম ১ ঘন্টা থেকে ২ ঘন্টা পরে আপনার এটা আমার এন্ট্রি হইতে কত, ২৬, এসএল ৩৪, $৮, এটাও এসএল গেছে। তারপরে এখানে টিপি দিছে কিনা দেখি। মার্কেট স্ট্রাকচারশিপ থেকে এন্ট্রি নিলে বেস্ট হয়, বাট তখন মাঝে মধ্যে মার্কেট স্ট্রাকচারশিপ থেকে ডাইরেক্ট ফল দিত, তাই জন্য ওইরকম দরকার নেই। আপনি কনফার্মেশন পাইলে ওটিএ জোন থেকে এন্ট্রি নেবেন, না হলে আপনি ট্রেল করবেন। যেমন এটা লাস্ট লিকুইডিটি ক্যান্ডেল, তারপর হচ্ছে মার্কেট স্ট্রাকচারশিপ, আর আসে নাই। আমি যতটুকু যাইতে পারি ততটুকু দেখাইতেছি আপনাদেরকে। মার্কেট স্ট্রাকচারশিপ, ঠিক আছে, লাস্ট লিকুইডিটি ক্যান্ডেল, এখানে একটু গরমিল আছে। লাস্ট লিকুইডিটি ক্যান্ডেল এখানে, এগুলাই এই জোনটাকে ধরেন একদম এখানে। তারপর এটা মার্কেট স্ট্রাকচারশিপ, তো আমার এই জোন থেকে তারপর এই জোন। ঠিক আছে? তারপর আমার এন্ট্রি ট্রিগার,
এন্ট্রি ট্রিগার এসএল 1:4 সরি 1:3 সরি 1:3 1:3 হিট একটু লেটে পরের দিন যে হিট করছে ওই যে কয়েকটা এসএল দিছে তারপর আর এন্ট্রিটা পড়ছে কত 4 এসএলটা 98 তাহলে কত অ্যারাউন্ড 60 পিপসের এসএল দিয়ে আপনার 1:4 আপনার সুইং হাইলেও কিন্তু টার্গেট করা যায় বাট আমি প্রেফার করব জাস্ট 1:3 হাইলো টার্গেট করলে ওই যে আপনার এসএল যাইতে ধরেন 3 দিন এসএল গেল একদিন এমন একটা টিপি দিবে বা এমন একটা প্রফিট দিবে ওই সবগুলো এসএল রিকভার প্লাস প্রফিট ওইরকম করার দরকার নাই মার্কেটকে ঠিক আছে আপনি হ্যাঁ অনেকেই আপনার হাইলো টার্গেট দেয় বাট আমি মনে করি যে এটাই বেটার এখানে যদি আমি ধরি লাস্ট লিকুইডিটি ক্যান্ডেল মার্কেট স্ট্রাকচার শিপ ঠিক আছে জোন এইখানে ফিবোনাচি এন্ট্রি কিন্তু আপনার মার্কেট বন্ধ হওয়ার আগে দিয়ে হয়ে গেছে তারপর হচ্ছে আপনার তারপর তারপর এখান থেকে আপনার এসএল তারপর 1:3 পরের দিন হিট ঠিক আছে ওপেনিং এর সাথে সাথে গ্যাপ ডাউন দিয়ে আপনার মার্কেট টিপি দিয়ে দিছে বাট এখানে একটা জিনিস ফোকাস করার দরকার আছে আপনার এসএলটা কত হয়েছে আমার 18তে অ্যারাউন্ড এন্ট্রি 18তে এন্ট্রি হলে 23-24 তাহলে আমার $6 মানে 60 পিপস 60 পিপসের এসএল আবারও আপনি 318 180 পিপস পাইছেন ঠিক আছে একদম সিম্পল সেট আপ আর আপনি বলবেন যে এদিক থেকে কেন নিলাম না এদিক থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিন্তু আমার এখানে আসে নাই তাই জন্য আমি অপোজিট সাইড থেকে নিলাম এখন আবার এর আগে যদি আসি মার্কেট স্ট্রাকচার শিফট করে নাই লাস্ট লিকুইডিটি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করে নাই তাই জন্য আমি পরের দিন গেলাম তারপর নো এন্ট্রি তো এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে করছে এর পরের দিনেরটা দেখেন এখানে মার্কেট উপরে লিকুইডিটি নিতে আসছে মার্কেট এখান থেকে নামছে এখানে ফল দিয়ে মার্কেট স্ট্রাকচার শিপও কমপ্লিট করছে বাট আমাদেরকে এন্ট্রিটা দেয় নাই এন্ট্রি না দিয়ে চলে গেছে পরবর্তীতে আবার আপনি যদি এখান থেকে দেন এই যে সুইং হাই টু সুইং লো এন্ট্রিটা দেয় নাই ঠিক আছে ইনডিউসমেন্ট করছে পরবর্তীতে মার্কেট আবার এসএল টিকেট করে নিচে আসছে যে এখানে আপনি যদি দুইটা পরপর টিপি পাইছেন তারপর আমার এটা এন্ট্রি ছিল 68 এসএল ছিল 74 প্রায় $6 বেশিরভাগ ওইটাই হয় আপনার এই যে 150 পিপস থেকে 250 পিপসের ভিতরেই থাকে এটা হচ্ছে নিউজের দিন ছিল মেবি হ্যাঁ নিউজ ছিল এনএফপি নাকি কি আপনার মার্কেট উপরে গেছে স্ট্রাকচারশিপ এখানে করে নাই এখান থেকে স্ট্রাকচারশিপ করছে মার্কেট এন্ট্রি দেয় নাই এন্ট্রি জোনে আসে নাই নো এন্ট্রি কোনো দরকার নাই আপনার এন্ট্রি জোনে আসলে নিবেন না হলে নিবেন না সোজা হিসাব আর এখানে আমাকে প্রিমিয়াম নাই তাই জন্য আর পিছনে যাইতে দিতেছে না ডাটাও ঠিক মতো নাই এই জন্য এটা এরকম দেখাইছে তা আমি যতটুকু পারছি দেখাইছি এর মধ্যেও কিন্তু আমি প্রফিটেবল এটা মানেন কিনা জানি না এন্ট্রি যেগুলো বাদ দিছি আপনি আমার লাইভ মানে ভিডিওটা আবার দেখবেন ভালো করে ভিডিওটা দেখার পরে আপনি দেখবেন যে আমি যতগুলো এসএল আর যতগুলো এন্ট্রি ছাড়া তার মধ্যে আপনি হিসাব করলে 1000 পিপসের উপরে এসএল এই সরি 1000 পিপস বা 1500 পিপস থেকে 1000 পিপসের উপরে আপনি প্রফিটেবল থাকতেছেন তো আপনি আস্তে আস্তে প্রফিট করা কারণ আপনাকে যারা বলবে যে আপনি ইউটিউব দেখতে পারেন আমি নিজে ইউটিউবে ভিডিওটা আপলোড দিছি বা দেখেন যে কোনো ভিডিও দেখুক বা এতগুলো আপনাকে ব্যাক টেস্ট করে দেখাবেও না কারণ তাদের হচ্ছে কোনটা যেদিন যেদিন টিপি যাবে দেখবেন আপনি যারা ভিডিও দেখে তারা কখনো এরকম ডাইরেক্ট আপনাকে ফুল চার্ট দেখাবে না ঠিক আছে জাস্ট আপনাকে দেখাবে এটা গোল মার্কেট টাইম ফ্রেম এতটুকুই দেখাবে কিন্তু ওরা কোন দিন ট্রেড করবে যেদিন আপনার টিপি পাইছে ওদের সেট আপ ওই দিনে শুধুমাত্র আপনার প্রফিটেবল মানে ওই দিন ওই যেদিন টিপি পাইছে সর্বোচ্চ 1 থেকে 2টা আপনাকে দেখাবে টেস্ট করে আর আমি যতটুকু পারছি দেখাইছি এরপর আমাকে তো প্রিমিয়ামে যাইতে বলতেছে ওইটা আপনারাই দেখবে আর যাদের কাছে প্রিমিয়াম আছে ঠিক আছে একদম সিম্পল জাস্ট সিম্পল আপনি এটাকে চেস করবেন সেম ভাবে ডেইলি একটা এন্ট্রি হয় আসল না হয় টিপি আপনি আগায় যান ঠিক আছে যে আমি তো আপনাকে হিসাবটা দিলাম ক্যালকুলেটরে হিসাব দিলাম এরকম আপনাকে কেউ দিবে না ওরা জাস্ট আপনাকে যেদিন ধরেন আপনার টিপিটা দেখেন এটা আমাদের লাইভ টিপি হিট কি বলবো আর আমরা এটাও আমাদের লাইভে টিপি হিট লাইভে এই যে আমরা এটা টিপি 2 দিয়ে দিই দুইয়ে গেছে কিনা মার্কেট হ্যাঁ দুইয়ে গেছে টিপি 2 আমাদের টিপি 2 হিট একদম সিম্পল সেটআপ আসবেন মার্কেটের স্ট্রাকচার শিপ হইছে তারপর আপনি লিকুইডিটি কিছু করার দরকার নেই ওটি এর সেটিংসটা আপনাদেরকে দেখাই দিই এই যে সিম্পল সেটআপ এই যে এইটা
এগুলো না, এগুলো না। জাস্ট 001 আর 0.75, 0.71 এটাই। বেশিরভাগ 7 ও 5 আর 1 এই জোনটা থেকে 7, 5 থেকে বেটার হয়। বাট আমি 7, 1 থেকে নিয়ে আনি। এটাই আরকি। একদম সিম্পল সেটআপ। লাইভে দেখতেছেন এটা টিপিটা হিট হইছে। ঠিক আছে? একদম সিম্পল, জাস্ট সিম্পল। যারা চার্টকে আপনার এই যে ট্রেন লাইন, তারপর হ্যান লাইন, ট্যান লাইন, আপনার এই যে ট্রেন্ড, তারপর রিট্যাঙ্গেল, মানে রিট্যাঙ্গেল দরকার আছে, দরকার নাই যেমন না। আহামরি আপনাকে যত বেশি মার্কেটটাকে যত বেশি আপনি হযবরল অবস্থা করবেন মার্কেটে, আপনার তত বেশি এসএল এ যাওয়ার সম্ভাবনা বেশি। আর আপনাকে এত দূর পর্যন্ত একটা ভিডিওতে কেউ দেখাবে না। বুঝছেন? একটা ভিডিওতে আপনাকে এত দূর পর্যন্ত যাইয়া ব্যাক টেস্ট করে দেখাবে না। আপনি আমার ব্যাক টেস্ট গুলোতে যদি দেখেন, একটা টিপি হিট, ২ টা টিপি হিট, ৩ টা, এটা ৩ টা টিপি হিট, ৩ টা টিপি হিট, অ্যারাউন্ড নো এন্ট্রি গুলা বাদ। ঠিক আছে? এইখানে এখানে কিছু আবার এন্ট্রি নাই। বেশিরভাগ এন্ট্রি নাই। ৪ টা টিপি হিট, ৫ টা টিপি হিট। এখানে এন্ট্রি নাই, এখানেও এন্ট্রি নাই। এখানে আবার এন্ট্রি নাই। ঠিক আছে? ৫ টা টিপি হিট আর এসএল গেছে মেবি ৩ টা নাকি ৪ টা। ধরেন আমার যদি ধরেন এসএল ৩ টা গেল। আমি মানলাম এখানে ১ টা, ২ টা, ৩ টা। তো আপনার যদি আপনি ChatGPT তে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট আমি এটা একটু টাইম নিয়ে আপনাদেরকে দেখায় দিতেছি। ৮ টা ট্রেডের মধ্যে ৮ টা সরি ৮ টা ট্রেডে ৫ টা টিপি, ৩ টা এসএল, তাহলে অ্যাকুরেসি কত? কারণ যেগুলো এন্ট্রি পাইনি ওগুলা বাদ। ঠিক আছে? ৬২%। আমি আপনাকে কি বলছিলাম? সর্বোচ্চ আপনি ৬২ থেকে ৬৫ র ভিতরে পাবেন। এর বাইরে দরকার নাই। ঠিক আছে? আর এই যে ৩৭% এটা তো জাস্ট কাউন্টেড হিসেবে দেখা গেছে। কারণ এখানে তো মাঝে মধ্যে এন্ট্রি নাই। ঠিক আছে? এন্ট্রি নাই। সিম্পল। জাস্ট সিম্পল, আপনার কিছু করার দরকার নাই। আমাদের টিপি3 কতটুকু পর্যন্ত দেখি। আমাদের টিপি3 হচ্ছে অ্যারাউন্ড ৮৬, মার্কেট ৮৬ যাওয়ার কথা। আচ্ছা, এটা যাইলে আমরা আপডেট দিয়ে দিব আমাদের প্রাইভেট গ্রুপে। এটা আমাদের প্রাইভেট। তো এইখানে জাস্ট সিম্পল, একদম সিম্পল ম্যাটার। এটা দিয়ে আপনি জাস্ট মার্কেটকে চেস করবেন, আর কিছু করার দরকার নাই, আর কিছু করবেন না। জাস্ট আপনি সেটআপে আসলে ট্রেড নিবেন, না হয় নিবেন না। প্যারা নিবেন না মার্কেট। ঠিক আছে? মার্কেট আপনাকে দিবে, কিন্তু আপনার ধরেন ৩ দিন টানা এসএল নিল, কিন্তু ওই যে একদিন আপনাকে পোষায় দিবে। এখন ওইটা হচ্ছে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ওইটাকে আপনার উপর। কারণ আপনার $৫০০ অ্যাকাউন্টে যদি আপনি ১০ লট মেরে দেন, তাহলে তো আপনার $১০ এ $১০০ চলে গেছে আপনার। তাহলে তো আপনার অ্যাকাউন্টের ২০% নাই। ঠিক আছে? তো ঐরকম করার দরকার না। আপনার মানি ম্যানেজমেন্টটাও আপনার ঠিকমতো করলে আপনার প্রফিটেবল। চার্টকে হযবরল অবস্থা কম করবেন, আর সিম্পল, মানে চার্টকে যত সিম্পল রাখতে পারেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।